বিরোধীদের দায়ের করা মামলায় পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, অভিযোগ কুমারঘাট সিপিআইএম নেতৃত্বের। সিপিআইএম কুমারঘাট মহকুমা কমিটির উদ্যোগে দলের সিপিআইএম কুমারঘাট মহকুমা অফিসে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতৃত্ব স্বপন কুমার বৈষ্ণব, সিপিআইএম কুমারঘাট মহকুমা সম্পাদক সমীরণ মালাকার, দলের অন্যতম নেতৃত্ব সুশীতল দেবনাথ, চুমকি চক্রবর্তী, স্বপন দাস সহ অন্যান্যরা। বৈঠকে নেতৃত্বরা আলোচনা রাখতে গিয়ে বলেন, বিগত 2018 সালের নির্বাচনের পর থেকে কুমারঘাট মহকুমার অধীনে পাচারথল থানা, কুমারঘাট থানা ও ফটিকরায় থানা এবং পার্শ্ববর্তী নেপালটিলা থানায় মোট 20টি মিথ্যা মামলা করা হয়েছে বিরোধী দল সিপিএম দলের কর্মীদের উপর। তার মধ্যে 12টি মামলায় বেকসুর খালাস হিসেবে রায় দিয়েছে সিপিএম নেতৃত্বদের উপর আনা অভিযোগের রায় দেয় মাননীয় আদালত। এখনো কোর্টে 8টি মামলা চলছে বলে জানান দলের নেতৃত্বরা। পাশাপাশি নেতৃত্বরা আরও অভিযোগ করে বলেন যে বিরোধী দল সিপিএম দলের বিভিন্ন নেতৃত্ব কর্মীদের উপর নানা ইস্যু নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। তার মধ্যে 21শে ফেব্রুয়ারি সিপিএম কুমারঘাট মহকুমা সম্পাদক সমীরণ মালাকার সহ বেশ কয়েকজনের নামে খালাসি রায় দেয় মাননীয় আদালত এবং তারা বলেন 20টি মামলার মধ্যে 12টি মামলায় রায়, সবকটি মামলাতেই বেকসুর খালাস হয় সিপিআইএম কর্মীরা। সাংবাদিক বৈঠকের শাসক দলের বিভিন্ন অভিযোগ নিয়ে কামান লাগান বাম নেতৃত্বরা। মারপিট, শিরোধানি, পুলিশকে গালাগালি করা, মদকাইয়ায় উত্তেজনা করা, এই ধরনের সমস্ত মিথ্যা মামলাগুলো করা হয়েছে। পয়সা তো চিন্তায় নানান ধরনের। এই যে পিরিয়ড শাসক দল, বর্তমান শাসক দল মানে সরকারে আসার পরের যে পিরিয়ড, এই পিরিয়ডে আপনাদের উপর কোনো ধরনের আক্রমণ, হুজ্জতি, হামলা এ ধরনের হয়েছে কিছু? অবশ্যই হয়েছে। আমাদের তো অনেক ঘটনা ঘটছে, কিন্তু আমরা যখন মামলাগুলো করি সেভাবে অ্যাকশন নেওয়া হয় না। দুর্ভাগ্যটি আমরা বারবার মামলা কি রেকর্ড আমরা একেবারে লিখিতভাবে থানাতে কমপ্লেন দেওয়ার পর, যেমন ধরুন একটা চাক্ষুষক্রমা গোকুলনগরে আমাদের পার্টি লিডার যে সুশীতল দেব, ইনি সুশীতল খুন হইল। আমরা লিখিতভাবে দেওয়ার পরেও এবং সুশীতল দেবের লাশ নিয়ে থানার সামনে ধর্নায় বসছিলেন, কোন ধরনের এখন পর্যন্ত একটা ইনকোয়ারি রেজিস্টার্ড হয়েছিল। থানা তো বলছে সব রাখছি আপনার রেজিস্টার, থানার বক্তব্য কেমন না, আপনারা নাম্বার পান নাই না দিচ্ছেন আমাদেরকে। বা এছাড়া এই যে বললাম সুশীতল দেবের বিষয়টা কোনো একবারই পর্যন্ত করলাম। এই ধরনের যে সমস্ত মামলাগুলো আমরা করছি, কোনো ধরনের সাধারণ তদন্ত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, এই ক্ষেত্রে আমরা বারে আমাদের জেলা পুলিশ সুপার, এখানকার এসডিপিও বা থানাতে বিভিন্ন সময় আমরা স্মারকলিপি প্রদান করছি, দেখছি দেখবো। কিন্তু শাসক দলের কুমারঘাট, ফটিকরায় 3টা থানা পড়ে নেপাল জেলা, এই 4টা থানায় আপনাদের দ্বারা রুজু বলা চলে। আমাদের যে সমস্ত মামলাগুলো করছিলাম, আমাদের কর্মীরা যে সমস্ত এজাহারগুলো করছিলেন, তার মধ্যে একটার ওখানে অ্যাকশন হয়েছে না, পুনঃ অ্যাকশন। কতটা সংখ্যাটা আমি এই মুহূর্তে দিতে পারতেছি না, তথ্যটা আমাদের সংগ্রহ করে দিতে দিবে। সবাই মামলা ঘটনার পর সবাই মামলা করতে পারছেন না, কিন্তু যারা সাহস নিয়ে পুলিশের দ্বারস্থ ছিলেন, মামলা করছিলেন, কোনো অ্যাকশন না নিলে তো ব্যবস্থা আছে, এসপি কে জানানো। আর আমি বললাম তো এসপি থেকে ডিএসপি থেকে সব জায়গাতে জানানো, নো অ্যাকশন। এটা আপনারা জানেন, এখানে যে ভগবান দাসের ছেলে যে নারী সংক্রান্ত ঘটনার সাথে যুক্ত ছিলেন, গোটা ত্রিপুরায় যে তোলপাড় হইল, গোটা ভারত এটা জানা দরকার, কোনো অ্যাকশন হয়েছিল। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।